নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যাট মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্না করব নিরামিষ বেগুন সুন্দরী। বেগুন সুন্দরী রান্নার জন্য নিয়েছি একদম কচি বেগুন। আর দেখুন বেগুনগুলোকে আমি লম্বালম্বি 2 খণ্ড করে কেটে নিয়েছি। এবার বেগুনগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, না হলে বেগুনগুলো কালো পড়ে যাবে। এরপর বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ মতো লবণ। বেগুনগুলোতে লবণ হলুদ খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই নরম বেগুন ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুনগুলোতে খুব ভালো করে দেখুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। বেগুন সুন্দরী রান্নার জন্য আমি বেগুনগুলোকে প্রথমে হালকা ভেজে নেব। তাই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো বেগুনগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বেগুনগুলোর একদিক ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে বেগুনগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে বাকি বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাতে বেগুনগুলো গোটা থাকবে, তাহলে পরিবেশনের সময় দেখতে ভালো লাগবে। দেখুন বেগুনগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার বেগুন সুন্দরী রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি গলতে থাক, এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে কিছুটা জলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম বাটা। দিয়ে দিচ্ছি কিছুটা সাদা সর্ষে বাটা। এরপর দিয়ে দিলাম কিছুটা পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার চামচ দিয়ে সব মশলাগুলোকে খুব ভালো করে গুলে নিচ্ছি। মশলা খুব ভালো করে গোলা হয়ে গেছে। আর এদিকে দেখুন চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে। এবার গুলে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। বেগুনের মধ্যে বেশ কিছুটা লবণ দেওয়া আছে, আর কিছুটা লবণ আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি মশলার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে বেগুন দিয়ে নিরামিষ বেগুন সুন্দরী রান্না করলে অসাধারণ খেতে লাগে। সব বেগুনগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। বেগুনগুলো তো আগে থেকে প্রায় সেদ্ধ হয়ে আছে, তাই আমি সামান্য পরিমাণেই জল দিলাম। এবার হালকাভাবে বেগুনগুলোকে আমি নাড়াচাড়া করে দিলাম। এবার 5 মিনিটের জন্য আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনা খোলার পর দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকনা লাগিয়ে দিলাম। বেগুন যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গা মাখা হয়ে গেছে রান্নাটা। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আপনারা কারা কারা বেগুন খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। তৈরি হয়ে গেছে নিরামিষ বেগুন সুন্দরী। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে বেগুন সুন্দরী রান্না করে খাবেন। আপনারা চাইলে নিরামিষ করতে পারেন, আবার পেঁয়াজ ব্যবহারও করতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।